নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আমি আজকে একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তো সবাই এই রেসিপিটা করতে জানো, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করি। তো খুবই সুন্দর সুস্বাদু আজকে গরমের উপযুক্ত একটা রেসিপি আমি করছি, মাটন দিয়ে পাতলা ঝোল। আর তার আগে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। তো আজকে মাটন, আলু আর টমেটো পেঁয়াজ দিয়ে পাতলা করে একদম একটা ঝোল করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সাথে থাকো, আমার সাথে দেখতে থাকো, স্কিপ করো না ভিডিওটা। বন্ধুরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি আর একটা কড়া বসিয়ে দেখো আমি কিছু আলু দিয়ে দিয়েছি। তো তিনটে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, খুব ছোট নয়, মাংসের মতনই আলু। আর খুব বেশি আলু আজকে দিয়ে আমি রান্নাটা করব না, অল্প আলু দিয়েই মাটনের রেসিপিটা করে নেব। তো মাটনটা কিন্তু একদমই মাখানো হয়নি, তোমাদেরকে দেখাবো আমি। মাটনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এইখানে আলুটা একটু লাল করে ভেজে তুলে নেব। তারপরে মাটনের রান্নাটা কিভাবে করছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, আমার সাথে তোমরা থাকো। আলুগুলো লাল করে ভাজা করা হয়ে গেছে, 2-1 মিনিটের মধ্যে আলুগুলো লাল হয়ে গেছে। তো কষা কষা মাটন গরমের দিনে খেতে একদমই ভালো লাগে না। তো ভীষণ গরম, ভ্যাপসা গরম পড়েছে আর কারোরই কিছুই ভালো লাগছে না। যদিও মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে কিছুই হচ্ছে না, গরম তো কাটছেই না, উল্টে একটা ভ্যাপসা গরম। তো আজকের এই রেসিপিটা সবারই উপযুক্ত রেসিপি। একদম পাতলা করে কিভাবে রান্না করি মাটন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার দেখো আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই পেঁয়াজ আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু সাদা সাদা পেঁয়াজ, পেঁয়াজি কালারের পেঁয়াজ হলে 2টো বড় বড় নিলে হয়ে যায়, যেহেতু সাদা পেঁয়াজ একটু পরিমাণে বেশি নিতে হয়েছে। তো মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা আমি করে নিচ্ছি। তো মাটন রান্না করতে গেলে পেঁয়াজ একটু বেশি লাগে, কিন্তু যেহেতু এটা সাদা পেঁয়াজ পরিমাণে সত্যি একটু বেশি দিতে হয়েছে। তো পেঁয়াজটা ভালো করে লাল করে আমি ভাজা করে নেব। লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি, দেখো 2 চামচ, আর আরেকটু সামান্য নুন দিয়ে দিলাম। যেহেতু মাটনটা একদমই ম্যারিনেট করা নেই, শুধু পরিষ্কার করে ধোয়া আছে, তো একটু বেশি করেই লবণ দিতে হলো। আর এই দেখো আমি হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি একটু সামান্য গরম মশলা এখন দিয়ে দেব, 1/2 চামচের মতো গরম মশলা দিলাম, পরে আবার আমি দেব গরম মশলা। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। তো সমস্ত মশলা ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি। দেখো এবারে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। আমি দেখো 2 চামচ জিরে ধনে বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে ফাটিয়ে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আমি একটু বেশি করে দিচ্ছি, একটু বেশিই দিতে হবে। মাটন রান্না করতে গেলে কি বলতো, কম করে দিলে একদমই হবে না। 3-4 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। একটা কুচানো টমেটো দিয়ে দিলাম, একটা একদম বড় সাইজের টমেটো আমি নিয়েছি, তো দিয়ে দিলাম। তো মশলা ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। দেবো একটু সামান্য টক দই।
টক দই দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে করেই রেখে দিয়েছি আমি। ভালো করে 2 থেকে 3 মিনিট মশলার সাথে মিশিয়ে এবার দেখো আমি পরিষ্কার করে ধোয়া মাটন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ধোয়া মাটন দিয়ে দিলাম, কিন্তু দেখো কোনো রকম ম্যারিনেশন করা ছিল না। এবার মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব 3-4 মিনিট ধরে। এইভাবে হাই ফ্লেমে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আমি। সমস্ত কিছু মশলার সাথে ভালো করে মিশে গেলে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। একদম লো ফ্লেমে রেখে দেব, ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ঢাকাটা খুলে নিয়েছি আমি, 10 মিনিট হয়ে গেছে। তো যেহেতু দই দিয়েছি অনেকটা জল বেরিয়েছে, টমেটো আছে, তো জলে মাংসটা সিদ্ধ হবে। তো কড়াতে আমি করব না, যেহেতু একটু তাড়া আছে, কুকারে করে নেব। তো কুকারে করলে সমস্ত কিছু মানে জল যতটা দেব ততটাই থাকবে, আর ঝোল ঝোলও হবে। আর এখানে করলে টাইমটাও অনেক বেশি লাগবে, গ্যাস খরচাটা অনেক বেশি হবে। ওই জন্য এখানে আমি দেখো করব না, আমি একটু পরেই ভালো করে দেখো কষিয়ে নিই। আগে তেলটা ছেড়ে যাক, একদম তেল ছেড়ে যাবে তখন আমি কুকারে দিয়ে দেব, আর একটু সামান্য গরম জল দিয়ে রান্নাটা হতে দেব। তো এখন একটু অপেক্ষা করতে হবে, 5 মিনিটের মধ্যে কষা কষা হয়ে যাবে, তখন কুকারে দিয়ে দেব। তো দেখো 7-8 মিনিটের মধ্যে তেলটা কেমন ছেড়ে এসেছে। এই যে দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এখানে আমি গরম জল দিয়ে দেব, আর তারপরেই দেব কুকারের মধ্যে। পাতলা মতন করেই ঝোল হবে, কুকারে 4-5টা সিটি দিয়ে দিলে মাংসটা একদমই সিদ্ধ হয়ে যাবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ঢেলে দেব গরম জল। তো দেখো মাংসটা যেহেতু আমি বলেছি একদম পাতলা করে রান্না করব, তো অনেকটাই গরম জল ঢেলে দিলাম। তো মাটনের একদম পাতলা ঝোল রান্না হচ্ছে। আর আলুটা দেখো এখন দেব না, কারণ যেহেতু প্রেসারের মধ্যে আলু দিলে 5-6-7টা সিটি দেবো, তো গলে যাবে। তো গলে গেলে তখন মুশকিল হয়ে যাবে, একদমই নরম হয়ে যাবে, তখন মিশে যাবে মাংসের সাথে। তো আমার ছেলে আবার আলু খেতে একটু ভালোবাসে, তো ওই জন্য এখন মাংসের মধ্যে আলু দেব না। তো মাংসের ঝোলটা যেহেতু গরম জল, সেহেতু ফুটতে থাকছে দেখো। তো ঢাকা দিয়ে রান্না করব না, এবারে দেব কুকারের মধ্যে। দেখাচ্ছি তোমাদেরকে কুকারে দিয়ে তারপরে ফেরত আসছি, দেখাচ্ছি কিভাবে দিলাম আর কটা সিটি দেব। তো এই যে দেখো কুকারের মধ্যে ঢেলে নিয়েছি মাংসের তরকারিটা, দেখতে পাচ্ছ এই যে ঢালা হয়ে গেছে। তো এবারে কুকারটা আমি টাইট করে বন্ধ করে দেব। 4-5টা সিটি দেওয়ার পরে তারপরে আলু দিয়ে আবার একটা সিটি দিয়ে দেবো। তো বন্ধ করে দিই, দাঁড়াও। 5টা সিটি দিলে তারপর ফিরে আসছি। দেখো কুকারে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই যে ভাজা করা আলু এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এবারে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে আলুগুলোকে প্রেস করে দিই, কারণ এরপরে আর একটা সিটি দেব, দিয়ে নামিয়ে নেব। একটা সিটি দিলে আলু সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অন করা নেই, কুকারের ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর একটা সিটি দিলেই হয়ে যাবে।
তো দেখো এবার কুকারটা আমি খুলে নেব। আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো কত সুন্দর, দেখো মাটন একদম সুন্দর রেসিপি রেডি হয়ে গেছে। আর এই দেখো একদম পাতলা করে ঝোলই বানিয়েছি। বলছিলাম তো ঝোল বানাবো, তো কড়ার মধ্যে না এটা ঢেলে নিতে হবে, এইভাবে রাখা যাবে না, কড়ার মধ্যে ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, মাটনের পাতলা ঝোল আলু পেঁয়াজ টমেটো দিয়ে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।